বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়ধন্য প্রার্থী ডক্টর অরূপ মণ্ডল। নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি বাঁকুড়া জেলায়। আসন্ন বিধানসভা ভোটের আগে বাঁকুড়া জেলার আম আদমিরা কি বলছেন? নেতা নয় জনতায় কথা হবে বাঁকুড়ার উন্নয়ন নিয়ে। বিগত 5 বছরে বিধায়ক কি কাজ করেছেন খোঁজ নেব, কথা বলবো আমজনতার সঙ্গে, রেজাল্ট নেব বিধায়কের কতটা কাজ পেয়েছেন, কি কাজ বাকি রয়েছে। বাঁকুড়া জেলায় একসময় জল কষ্ট বা জলের সমস্যা তীব্রতর ছিল, সেই সমস্যা সমাধান হয়েছে কি? চলুন না কথা হোক নেতা নয় জনতায় আমজনতার সঙ্গে। দিদির যা উন্নয়ন, যেভাবে এতগুলো স্টেটে বিজেপি আছে, সেইখানের থেকে তুলনামূলকভাবে আমরা অনেক ভালো আছি। ছাত্রছাত্রী বাঁকুড়া শহরেই পড়ার সুযোগ পাচ্ছে, এই জন্য শিক্ষার মানও বেড়েছে, আমাদের বাইরে যেতে হয় না। বামফ্রন্ট আমলে যে জল সমস্যা কষ্ট ছিল, তৃণমূলের আমলে সেই জল কষ্ট নেই, অনেক বেটার। দাদা, বাঁকুড়া শহর শিক্ষার দিক থেকে বাঁকুড়ার শিক্ষার হার অনেক অনেক বেশি এবং চিরকালই দেখা গেছে। সেই শিক্ষার মান কিরকম রয়েছে এখানে? বর্তমানেও যারা মাধ্যমিক পরীক্ষা হয়, আমরা যদি রেজাল্ট দেখি, বাঁকুড়া 1 থেকে 10-এর মধ্যে 4 জন থাকবে। যে কোনো পরীক্ষায় বাঁকুড়া শিক্ষার দিক দিয়ে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এখনো প্রথম বললেই হয়। অনেকে অভিযোগ করেন বা করছেন যে বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোতে টিচার সেরকম নেই, অনেক প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে। তো এমন কোন একটা স্কুল তো আমার চোখে পড়েইনি। এবং এটাও দেখা গেছে যে এখন যদি মডার্ন স্কুল হিসাবে হিন্দি স্কুলকে দেখুন না, চিনতেই পারবেন না এটা সরকারি স্কুল না বেসরকারি স্কুল। বঙ্গবিদ্যালয় এত ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ, অনেক। আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি হয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, সুযোগ পাচ্ছে, বাঁকুড়া শহরেই পড়ার সুযোগ পাচ্ছে, এই জন্য শিক্ষার মানও বেড়েছে, আমাদের বাইরে যেতে হয় না। শিক্ষার মান বাড়ার জন্য আপাতত বাঁকুড়া অনেক এগিয়ে। অনেকে বলছে প্রাইমারি স্কুলগুলো উঠে যাচ্ছে, টিচার নেই। না, আমি একজন প্রাথমিক শিক্ষক, এই জায়গায় আমি বলতে পারি যে এখনো পর্যন্ত কোনো স্কুল বন্ধ হয়নি, কোনো স্কুল বন্ধ হবে না। পানীয় জলের সমস্যা সমাধান হয়েছে? হ্যাঁ, দেখতে গেলে 100%-এর মধ্যে 80% সমস্যা চলে গেছে। এই দুর্গাপুর থেকে জল আসে, আমরা টাইমে প্রায় জল পাই। এখন আগে যে সমস্যাটা ছিল, এখন এই সরকার আসার পর থেকে আস্তে আস্তে প্রচুর গ্রাম বাংলার ভিতর দিকের গ্রামগুলোতে এখন মোটামুটি সব কলেই প্রায় জল আসে। জলের সমস্যা মিটেছে তাহলে? জলের সমস্যা একদমই মিটেছে, আমাদের ডিভিসি থেকে জল আসছে, আর সেই জলটাও পরিশুদ্ধ, তার জন্য এখানে ডায়রিয়ার মতো প্রকোপ কমেছে, রোগ কমেছে, আমরা পরিশুদ্ধ জল পাচ্ছি। এটা আমাদের একটা বাঁকুড়াবাসীর সবচেয়ে বড় পাওনা। ভোট তো এসে গেল, বাঁকুড়ার বাসিন্দা হিসেবে কিরকম আছেন? উন্নয়ন পেয়েছেন? দারুণ আছি, খুব ভালো আছি। বাঁকুড়া তো এমনিতেই শান্তপ্রিয় জায়গা। শান্তপ্রিয়। বাঁকুড়ায় উন্নয়ন হয়েছে? উন্নয়ন যা দেখছেন নাকি সেটাই উন্নয়ন আর কি। মানে রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা? স্বাস্থ্য শিক্ষায় যে কি উন্নয়ন হয়েছে বলতে পারবো না। তাই না, বিরাট তো কিছু চোখে পড়ার মতন স্বাস্থ্য উন্নয়ন দেখতে পাচ্ছি না। এখানকার তো বিজেপি বিধায়ক, তাকে দেখতে পান? না, হ্যাঁ, কোনোদিন দেখিনি। কর্মসংস্থান এখানে আছে? কাজের হাল ভালো? বাঁকুড়ায় কোনোদিনই রুক্ষ সূক্ষ্ম জায়গা, সেরকম তো শিল্পও নেই, কিছুই নেই। হওয়া উচিত তো। হ্যাঁ, হওয়া তো উচিত, কিন্তু হচ্ছে কোথায়? ভোট এসে গেছে, মোড়ে মোড়ে আড্ডা জমে উঠেছে, আর নেতা নয় জনতা ছুটছে। ছুটতে একটু বসেছি, কারণ ওই বসছি, আড্ডা দিচ্ছি আর আমজনতার মতামত নিচ্ছি ভোটের আগে। দাদা, ভোট এসে গেল তো, বাঁকুড়ার হাওয়া কোন দিকে? এখন যে বাঁকুড়ার হাওয়া বুঝতে পারা যাচ্ছে, সেটা পুরোপুরি বিজেপির দিকেই আছে। কেন মনে হচ্ছে? কারণ বিগত দিনে এখানে যিনি প্রার্থী হয়েছেন, উনি আগে বিধানসভায় জিতে এসেছিলেন, উনি কিন্তু প্রত্যেকটা সময় মানুষের পাশে থেকেছেন। হসপিটালে খাবার যায় না বলছে, আরে হসপিটালে উনি বিলাতি দানাকে দেখা যায়। দানাকে একমাত্র সব সময় দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা মুহূর্তে ওনাকে দেখতে পাওয়া যায়। বিধায়ককে অনেকে দেখেনি। তারা এখানে থাকে না, তারা বাইরে থাকে নিশ্চয়ই। বিজেপির হাওয়া বাঁকুড়ায় বেশি কেন? বাঁকুড়া কাজ দেখেন,
এই বিধায়ক যিনি ছিলেন আমাদের নীলাদ্রি রানাবাবু, উনি কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, হসপিটালে খাবার নিয়ে বলেছেন, গিয়ে পরে বিভিন্ন ইস্যু তুলেছেন, যেগুলো মানুষের অসুবিধা সেই ইস্যুগুলো তুলেছেন। ইস্যু তুলেছেন, সমাধান হয়েছে কি? সমাধান কি করে করবে? রাজ্য সরকার তো করতে দেয় না। এসআইআর এর প্রভাব কিরকম বাঁকুড়ায়? এসআইআর নিয়ে কোনো প্রভাব কিছুই নেই। এসআইআর আমি আমার নিজের নাম এসেছিল এসআইআর এ। ডাক পেয়েছিলেন? আতঙ্ক ছিল না? কিছু না, গেলাম কাগজ দিলাম, কোনো ব্যাপারই না, নিল চলে গেল। ওটা এফেক্ট আছে এসআইআর? আমার তো মনে হয় না কিছু পড়বে বলে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে মাঠ বলতে এখন একটাই, মাঠের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের এখানে লাল মাটির মাটি তো ঘাস সেভাবে হয় না, আর ট্যালেন্টের অভাব নেই, কিন্তু ভালো করে যদি স্কাউটিং করা যায় এখান থেকেও ছেলে খেলবে বেঙ্গল। ভোটে যেই জিতুক, আমি যেহেতু মাঠের মানুষ, অবশ্যই আমি চাইবো খেলার যাতে উন্নয়ন হয়। খেলাধুলো একদম। ভোটের গরম বাড়ছে, বাঁকুড়া জেলায় বসে রয়েছি, আবহাওয়ার গরমও বাড়ছে, সেই জন্যই আমরা একটু ছায়া খুঁজে চায়ের থেকে বসে আড্ডা দিচ্ছি। আসলে ওনারা আড্ডা দিচ্ছিলেন, নেতা নয় জনতায়, আমরাও জয়েন করেছি আড্ডায়। বাঁকুড়ায় নাকি বিজেপি ভোট হাওয়া সবসময় বেশি, 21 থেকে বিজেপি আসন বেশি, এমপি ভোটে বিজেপি বেশি। বাঁকুড়ায় বিজেপির এত উত্থানের কারণ কি? কোথায় বিজেপির উত্থান আমরা তো দেখতে পাচ্ছি না কোথাও। 21 তো জিতেছে, 21-এ জিতেছে, এমএলএ ভোটে জিতেছে, এমপি জিতেছে, এমপিও জিতেছে, কিন্তু এবারের এমপি তো আমাদের জিতেছে। মানে আমি বলছেন যে হাওয়া ঘুরছে। হাওয়া অবশ্যই ঘুরছে। দিদির যা উন্নয়ন, আমরা আম পাবলিক যেটা মনে করি, যেভাবে এতগুলো স্টেটে আপনার বিজেপি আছে, সেখানের থেকে তুলনামূলকভাবে আমরা অনেক ভালো আছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতগুলো প্রকল্প, আমার মনে হয় ডবল ইঞ্জিন সরকারের কোথাও এতগুলো প্রকল্প নেই। আচ্ছা, এই যে লক্ষ্মী ভান্ডার, বয়স্ক ভাতা, যুব সাথী, মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী, যুবশ্রী, এই যে প্রকল্পগুলো, এছাড়া কৃষক বন্ধু আছে, পরিযায়ী শ্রমিকদের জন্য রয়েছে, একাধিক রয়েছে, এর প্রভাব ভোটে পড়বে সব জেলাতেই? অবশ্যই পড়বে। বাঁকুড়াতে পড়বে? অবশ্যই বাঁকুড়াতে পড়বে। চাকরি বাকরি ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাতায়াত খরচা, এগুলো সব পরিবারের দেওয়ার ক্ষমতা নেই। সেখান থেকে দেখা যাচ্ছে যে তাদের এই টাকাটাতে কিন্তু খুব উপকার হবে। এটা একটা মাস্টার স্ট্রোকই বলে। জল সমস্যা মিটেছে? জল সমস্যা অনেকটাই মিটে গেছে, অনেক মিটে গেছে। গ্রামের দিকে নাকি এখনো যায়নি বলছে? গ্রামে অধিকাংশ গ্রামে যাচ্ছে, এই নির্বাচন ভোট চলাকালীন পর আবার পাইপ কাজ আরম্ভ হবে। বামফ্রন্ট আমলে যে জল সমস্যা কষ্ট ছিল, তৃণমূলের আমলে সেই জল কষ্ট নেই, বেটার হয়েছে, অনেক বেটার। আজকে প্রত্যেকটা বাড়িতেই কল ঢুকে গেছে। এসআইআর রাজ্য জুড়ে সবারই প্রভাব পড়েছে, বাঁকুড়ায় কিরকম প্রভাব? বাঁকুড়া এসআইআর প্রভাব বলতে মানুষ হ্যারেস হয়েছে শুধু। বাঁকুড়ায় এমন এমন মানুষ আছে যারা এখন এসআইআর নাম তুলতে পারেনি, তাই বাসিন্দা, অথচ কিন্তু এখানে প্রচুর দিন ধরে 40 বছর, 50 বছর, 60 বছর ধরে আছে। ভোটে প্রভাব পড়বে? ভোটে অবশ্যই প্রভাব তাদের পড়বে। গোটা ফ্যামিলিটা, হ্যাঁ। গোটা ফ্যামিলির নাম আছে, হয়তো একজনে এসআইআর তাকে ওকে কল করেছে, সে বলছে আমার গোটা ফ্যামিলিটার নাম আছে, আমরা এখানে 50 বছরের বাসিন্দা, আমরা 2020-তেও ভোট দিয়েছি, 2022-এও ভোটে ভোট প্রভাব পড়বে এটা? অবশ্যই পড়বে। ভোটে প্রভাব পড়বে মানে আবার তৃণমূলের ফরে থাকবে এটা। তৃণমূলে পড়ে যাবে SIR? অবশ্যই এসআইয়ের ফর্ম যখন ফিল আপ হয়, বিজেপির কোনো প্রার্থী বলুন, বিজেপির কোনো বলুন, একটা মানুষের সহযোগিতা করেনি। আমার একটাই প্রশ্ন, এই যে বাঁকুড়া অঞ্চলে যারা যারা বিজেপি বিধায়ক এখানে আছেন, তারা কাজ করেছেন? আমি সবাইকে জিজ্ঞেস করবো, তারা কাজ করতে না, মানে তারা কেন পারেননি? কেন, মানে যেহেতু শাসক নন বলে পারেননি? না, শাসক নন, করার ইচ্ছা নেই, করার ইচ্ছাই নেই তাদের। জলের সমস্যা সমাধান হয়েছে এক বাক্যে, কার্যত মেনে নিচ্ছেন 8 থেকে 80। তবে আরো প্রয়োজন, আরো মানুষের ঘরে জল পৌঁছে যাওয়া প্রয়োজন, গ্রামে গঞ্জে পৌঁছানো প্রয়োজন, সে বার্তাও অনেকেই দিয়েছেন। সব মিলিয়ে ভোটের আগে বাঁকুড়া যে হাড্ডাহাড্ডি বোঝাই যাচ্ছে। নেতা নয় জনতা আগামীকাল আপনার কাছে, আপনার শহরে, আপনার পাড়ায়।
পেইন ইজ মাই ডেস্টিনি অ্যান্ড আই কান্ট অ্যাভয়েড ইট। মনে আছে সংলাপটা? 1979 বলিউডের ব্লকবাস্টার মুভি কালা পাথর, জস চোপড়া পরিচালিত কালা পাথরে অমিতাভ বচ্চনের মুখে এই সংলাপ আজও ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রযোজ্য। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে শহরে, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি পশ্চিম বর্ধমানে। আর এখানকার মানুষজন গত 5 বছরে তারা কি পেয়েছে, তারা কতটা চেয়েছিল, তাদের মুখ থেকেই তাদের চাওয়া পাওয়ার গল্প শুনবো আমরা। এইটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্মের নিয়ে কোনো রাজনীতি চলে না, এখানে একমাত্র उन्नयन राजनीति है। मंदिर मस्जिद का राजनीति गलत है, लेकिन बीजेपी मंदिर और मस्जिद करके अपना वोट बैंक बनाता है। एसआईआर देशवासी के लिए परेशानी का जड़ है। এসআইআর যেটা আছে এটা একটা প্রসেস, এটার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। প্রক্রিয়া এবং প্রসেস যেটা ডিফারেন্স করে সেটার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান মানেই কলিয়ারি, কয়লা শিল্প, কয়লা খনি। রানীগঞ্জ হোক কিংবা জামুরিয়া কিংবা আসানসোল উত্তর বা আসানসোল দক্ষিণ কিংবা কুলটি, কয়লা শিল্প এবং কয়লা খনির সঙ্গে এখানকার 70% মানুষ যুক্ত, জড়িত। একেবারে গ্রাউন্ড জিরোতে কয়লা খনিতে দাঁড়িয়ে আমি কথা বলবো এখানকার যারা ভোটার তাদের সঙ্গে। কয়লা শিল্পের সঙ্গে আপনারা যুক্ত, আপনারা এই পশ্চিম বর্ধমানের কয়লা খনি অঞ্চলের মানুষ কি চান? আমরা চাই যে আমাদের কয়লা খনি বেঁচে রাখুক, বাঁচার ব্যবস্থা যেন করুক, যাতে অনেক লোক করে খাচ্ছে। যে আমরা শুধু এখানে যে করে খাচ্ছি, সার্ভিস করছি তা নয়, এর সাথে অনেকেই যুক্ত। আপনি একদম কলকাতা থেকে শুরু করে আমাদের কুলটি বরাকর পর্যন্ত যতগুলো আপনার চা শিল্প বলুন না চপ শিল্প বলুন, যাই করুন, এই কয়লা ছাড়া চলে না। অতএব এই কয়লা যাতে আমরা ঠিকমতো সেফটির সহিত উত্তোলন করতে পারি এবং যাতে আমাদের কোনো অন্যান্য কোনো সমস্যা না হয়, যাতে সবাই আমাদের সাথে সহযোগ করে, এটুকুই আমরা চাই। এতগুলো কয়লা খনি এখানে বন্ধ হয়ে পড়ে আছে, এখানকার মানুষজন যারা এই কয়লা শিল্পের সঙ্গে যুক্ত তারা কি ভাবছেন? इसमें हम तो कुछ नहीं बोल पाएंगे, ये ऊपर लेवल का बात है कि कोयला काहे बंद है। আমরা ভাবছি এগুলো চালু করার ব্যবস্থা হোক, এবং যা কিছু চলছে কিছু বন্ধ আছে, এবার পরে যা ওপর লেভেল আমাদের এইচওডি যারা ডিসিশন নেবেন সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। আমরা তো নিজে গ্রাউন্ডের লেভেলের, আমরা মাইন্সে থাকি, আমরা উপর ব্যাপারটা বুঝতে পারছি না। এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের দক্ষিণ আসানসোল বিধানসভা কেন্দ্রে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ আসানসোল বিধানসভা কেন্দ্রের ভোটাররা। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে যেটা চর্চিত বিষয় এসআইআর। এসআইআর যেটা আছে এটা একটা প্রসেস, এটার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। প্রক্রিয়া এবং প্রসেস যেটা ডিফারেন্স করে সেটার বিরুদ্ধে। एसआईआर मेरे हिसाब से वो हम लोग देशवासी के लिए परेशानी का जड़ है। कारण कि जब माननीय अभी मोदी जी के जो प्रधानमंत्री आए थे 14 में बोल के, उन्होंने बोला था कि देश के युवाओं को रोजगार देंगे, देश में जो है कि महंगाई की कमी करेंगे, महिला का सुरक्षा करेंगे। लेकिन उनके आने के बाद ये सारा उल्टा हो गया, मूल्य वृद्धि हुआ, बेरोजगारी बढ़ा, भ्रष्टाचार हुआ। लेकिन लोगों को माइंड डाइवर्ट, मोमेंट डाइवर्ट कर करके जो है ये जो कभी एसआईआर के तरफ लाइन में लगा रहे हैं, कभी आपको आधार कार्ड का तरफ लगा रहे हैं। तो ये जो है केंद्र सरकार का जो है हम लोगों के लिए ये केवल परेशानी का जड़ है, ये कोई अच्छा चीज नहीं है। শুধুমাত্র এসআইআর না, এসআইআর এর পাশাপাশি বাংলার 2026-এর বিধানসভা নির্বাচন এবার আরো একটা নতুন জিনিস দেখছে, কি ধর্মের নিরিখে রাজনীতি। এইটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্মের নিয়ে কোনো রাজনীতি চলে না, এখানে একমাত্র উন্নয়নের রাজনীতি হয়। मंदिर मस्जिद का राजनीति गलत है, मंदिर मस्जिद इसमें होने नहीं चाहिए, लेकिन बीजेपी मंदिर और मस्जिद करके अपना वोट बैंक बनाता है और हर स्टेट में अपना हासिल पाता है।
নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো কিংবা যুবসাথী প্রকল্প চালু করা। দক্ষিণ আসানসোলের যারা ভোটার রয়েছেন তারা কতটা এর সুফল পান, নাকি শুধুমাত্র ভোটের চমক, কি বলছেন? नहीं नहीं, ये वोट के लिए नहीं है, जिस भी कारण से है ये जनता के लिए बहुत हेल्पफुल है। हम सभी लोग इसका लाभार्थी हैं। यहाँ जो भी महिलाएं रह रही है, लगभग प्राय सभी महिलाओं को लक्ष्मी भंडार मिलता है। जितने भी बेरोजगार युवा साथी हैं सभी को युवा साथी मिलता है, चाहे वो किसी भी पार्टी का हो, किसी भी धर्म का हो। तो इसको राजनीति से जोड़ना सही नहीं होगा। कोई भत्ता का हम लोग जो आश्रित नहीं है, हम लोग भत्ता नहीं पसंद करते हैं। राज्य सरकार हो या देश सरकार हो, उसका दायित्व बनता है देश का लोगों को शिक्षा, चिकित्सा, रोजगार। हम लोग जो है कि हम लोग का मांग है, राज्य की सरकार हो या केंद्र की सरकार हो, हम लोगों को रोजगार चाहिए। रोजगार मिलने से हमारा सारा जो है कि समस्या दूर होगा। এর আগে অনেক সরকার এসেছিল, কোনোদিন এই সব চিন্তা ভাবনা করেনি যে মানুষকে কি হবে, যে পয়সাটা দিচ্ছে সে পয়সাটা কিন্তু বাজারে রোল করছে, মার্কেট কিন্তু রাউন্ড হচ্ছে। এই পয়সার মাধ্যমে বাজারে সবজি কিনছে, সেখান থেকে কেউ মোবাইলে গ্যাস কিনছে, কেউ মোবাইলে চার্জিং হচ্ছে, মার্কেটিং পয়সা রোল হচ্ছে। এটার চেয়ে বড় স্কিম আর হতে পারে না। এটা দেওয়া হচ্ছে এই জন্য যে যারা মাধ্যমিকটা পাস করে পরে পরীক্ষার জন্য যাওয়া আসা করছে তাদের জন্য এই 1500 টাকাটা অনেক কাজে লাগবে। পশ্চিম বর্ধমান মানেই শিল্পাঞ্চল, পশ্চিম বর্ধমান মানেই কয়লা শিল্প, একই সঙ্গে ইসিএল এর মতো এখানে কলকারখানা রয়েছে, বিসিসিএল রয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ রয়েছে। সেগুলো কি এবারের ভোটে কোনো রকম ইস্যু বা ফ্যাক্টর? ভোট দেওয়ার আগে আপনারা এগুলো মাথায় রাখবেন? एकदम, ये सबसे पहले हम मजदूर वर्ग के लिए एक नंबर में रहेगा। कारण कि अभी जो केंद्र की सरकार जो 4 जो है श्रम कोड जो लागू किया है मजदूर विरोधी, उसको लेकर के हम लोग जो है पूरा भारत के पैमाने पर मजदूर जो है कि 12 तारीख को हड़ताल दिखाता है। लेकिन दुख की बात है हमारा राज्य का जो पार्टी है, जो सरकार है, उसने जो है कि हम मजदूरों का हड़ताल को जो है कि सफल होने में थोड़ा सा दिक्कत किया है। 2011 সালে সরকার আসার পরেই দিদির নীতি ছিল, সরকারের নীতি ছিল, মামাটি সরকারের নীতি আছে যে আমরা বন্ধের পক্ষে নয়। এবার কথা হচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে শিল্পাঞ্চল, আমার পেছনে কলিয়ারি, এই দাদা ইসিএলে করেন, আমার গৌতম ভাই ওইসি করেন, এরা রাত্রে ঘুমায়, সকালবেলায় জানে না যে এদের কলিয়ারি সরকারি থাকবে না বেসরকারি হয়ে যাবে। আমার পিছনেই আছে যেখানে ওর অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, বালকো বলে, এশিয়ার প্রথম লার্জেস্ট অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। আজ বিজেপি সরকারের আমলে সেটা ডিসইনভেস্ট হয়ে আছে, এখন ওটা খণ্ডর হয়ে গেছে যাকে বলে। এই বিজেপি এরাই শিল্পের কথা বলবে, অথচ যেখানে করেন। আমি তো বলতে পারি যে এখানকার বিধায়ক ছিলেন যিনি, অগ্নিমিত্রা পাল, একটা চিঠি দেখাতে পারবেন না যে এই কারখানাটা খোলার জন্য উনি আবেদন করেছেন। দক্ষিণ আসানসোলে নারীরা কতটা সুরক্ষিত, আর এখানে আইন শৃঙ্খলাটাই বা কেমন? आइन श्रृंखला लचर पचर है, भयभीत है। আইন শৃঙ্খলা এখানে যথেষ্ট উন্নত আছে। এখানে প্রত্যেকটা থানাতে মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা দেওয়া হচ্ছে। এখানকার আইন শৃঙ্খলা আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারে না যে একটা থানায় ডায়েরি করতে গেলে কোনো দলীয় কোনো নেতাকে নিয়ে যেতে হয়। যে কেউ পাবলিক যেখানে ডায়েরি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়। দক্ষিণ আসানসোলে একেবারে কলিয়ারিতে কয়লা খনিতে আমরা রয়েছি এবং এখানকার মানুষজন তারা কেমন বিধায়ক চান, তাদের এলাকার সমস্যার কথা শুনবো। समस्या तो यही है, जल उल के लिए है, मान लीजिए, और कुछ है जैसे हम लोग आप जो करते हैं उसके लिए कोई व्यवस्था नहीं है। বিধায়কের কাছে আপনাদের ডিমান্ড কি কি, আপনারা কি চান? हम लोग यही चाहिए कि अच्छा रोड हो, पानी का सुविधा बढ़िया हो जाए, जो बेसिक नीड है बस वही चाहिए। बस पानी चाहिए, रोड अच्छा चाहिए, घर हम लोग को डेरा अच्छा चाहिए, उसके लिए सुविधा चाहिए। और एनीबॉडी हम लोग को कोलियरी में हमको व्यवस्था चाहिए बढ़िया, जो कि हमारे एचडीएल अच्छा चले, हमारा बॉयलर अच्छा चले। यही सब देख करके हम लोग वोट करें। আগামী 23শে এপ্রিল পশ্চিম বর্ধমানে বিধানসভা নির্বাচন। পশ্চিম বর্ধমানের মানুষ তারা গত 5 বছরে কতটা পেয়েছেন, আগামী 5 বছরে তারা কিসের নিরিখে তাদের জনপ্রতিনিধি, তাদের বিধায়ক নির্বাচন করবেন, সেই কথাই তুলে ধরলেন আমাদের কাছে। আমি পারাদীপ, আজ নেতা নয় জনতায় এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে, অন্য কোনো জেলায়।